হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই শিলা লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করব। তা হলো জামাই পিঠা রেসিপি। তোমরা অনেকেই মনে করো এত সুন্দর ফুলের মতো পিঠাটা কীভাবে বানাতে হয়, কিন্তু এতে বেশি উপকরণ লাগে না এবং খেতে। দেখুন, এই জামাই পিঠা বানাতে আমি কী কী নিয়েছি: একটা ডিম, ময়দা, চিনি, আর এই যে জামাই পিঠার কাপ। এই দেখুন, আসলে বানাতে বেশি কষ্ট হয় না আর বেশি পরিশ্রম করতে হয় না, খাবার লাগে না। দেখুন, আমি বাটিতে যে পিরিচের হাফ পিরিচ মতো চিনি নিয়ে নেব। তাই আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। এই যে একটা ডিম, একটা মুরগির ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দেব। চিনি, নুন আর ডিম তিনটা একটা চামচের সাথে ভালোভাবে নাড়িয়ে নেব। সুন্দর করে এটা ফেটিয়ে নেব। চিনিতে যতক্ষণ পর্যন্ত মিক্সড না হয় ততক্ষণ ফেটাতে থাকবো। এতে অল্প পরিমাণ পানি দিয়ে দেব, চিনিটা বেশি গুলে যায়। এই যে আমার যতক্ষণ পর্যন্ত না গুলো ততক্ষণ পর্যন্ত গুলাতে থাকবো চিনিটা। তে আমি আটা দিয়ে দেব। এই যে আমি আটার ব্যবহারও করেছি এবং ময়দার ব্যবহারও করেছি। আটাও দিয়েছি, ময়দাও দিয়েছি। তোমরা যে কোনো একটা দিলেই পারবা, আবার চালের গুঁড়ো দিয়েও তৈরি করা যায়। এই যে আমি এটা ফেটাতে লাগবে। এবার ময়দা দিয়ে দেবো অল্প একটু। অল্প পানি দিয়ে দেবো এতে। এটা চামচের থেকে হাত দিয়ে বেশি ফেটালে খুব ভালো হয়, কারণ পিঠার ঘনত্বটা বোঝা যায়। গোলাটা ঘন হলো কি পাতলা হলো হাত দিয়ে গুলালে বোঝা যায়। হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে ফেটিয়ে নেবেন। এতে আর অল্প একটু পানি দেব, কারণ আর একটু পাতলা না হলে হবে না। জামাই পিঠা বানাতে বেশি খরচ হয় না, কম খরচে হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যায়। এটা ডিম, চিনি, আটা, নুন, তেল এইটুকুই লাগে। তোমরা প্লিজ বাড়িতে আমার এই রেসিপিটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আর কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে। দেখো আমার গোলার ঘনত্বটা
কীরকম হয়েছে। হ্যাঁ, এরকমই দিবা। তোমরা তো গরম পানির ব্যবহার করবে না, ঠান্ডা পানি দিলেই হবে। আর যারা একটু মিষ্টি বেশি পছন্দ করে তাহলে তারা একটু মিষ্টি দিতে পারো বেশি, এতে অল্প মিষ্টি দিলেই ভালো লাগে। এই যে দেখো আমার গুলাটা সুন্দর করে গুলানো হয়ে গেছে। এবার একটা চুলাতে কড়াইতে তেল দেব। এতে তেল বেশি না দিলে কিন্তু পিঠাটা হবে না। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে পিঠার খাপটা দিয়ে দেব। তেল বেশি না হলে পিঠার খাপটা না ডুবলে হয় না। এবার জাল দিতে থাকবো যাতে তেলটাও গরম হয়ে যায়, পিঠার খাপটাও গরম হয়ে যায়। তোমরা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দৈনন্দিন কাজের ভিডিও এবং নতুন নতুন রান্নার রেসিপি তোমরা শিখতে পারবে গ্রামের পদ্ধতিতে। তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। যে যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবে। এবার আমার এই খাপটা গরম হয়ে গেছে। এটা নিয়ে গোলার ভিতর দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে, এইভাবে ছেড়ে দেবে। প্রথম একটু লেগে যাবে, তাই আরেকটা হাতানির সাহায্যে এটা ছাড়িয়ে দেবে। দেখুন কি সুন্দর হয়েছে। প্রথম প্রথম খাপে একটু লেগে যায়, কিন্তু এটা খেতে খুবই মজা। আগে তেলে গরম করে নিতে হবে, গরম না করলে কিন্তু হবে না। এই গরমটা নিয়ে এই যে গুলার ভিতরে দিবেন এইভাবে। হ্যাঁ, সম্পূর্ণ ডুবিয়ে নেবেন না, অল্প ডুবিয়ে নিয়ে এবার তেলের ভিতর দিয়ে হালকা একটু ঝাঁকিয়ে দেবেন। হ্যাঁ, এই দেখুন কি সুন্দরভাবে। আমি আগে যেটা দেখিয়েছি সেটা কিন্তু ভালোভাবে উঠেনি, কারণ প্রথমে এটা একটু উঠতে দেরি হয়, ছাড়াই না। দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে একবার আমার এই রেসিপিটা দেখে রান্না করে বানিয়ে দেখবেন কেমন লাগে। যে কি সুন্দর হচ্ছে দেখুন। প্রত্যেকবার গোলাতে দেওয়ার আগে খাপটা গরম তেলে গরম করে নেবেন। এই যেমন বানানো হয়ে গেছে, খেতে ভারী মিষ্টি মজা। তাই তোমরা প্লিজ বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই।